অক্টোবরেই নবম পে স্কেল, বেতন ও ভাতা বাড়ল নতুন গ্যাজেটে। পে স্কেল আজকের খবর। তো দর্শক, আমার দেশ পত্রিকায় প্রকাশিত গুরুত্বপূর্ণ প্রতিবেদনটি না টেনে সম্পূর্ণ দেখুন এবং শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে কন্টিনিউ করুন নবম পে স্কেলের পরবর্তী সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক, দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে প্রকাশিত হয়েছে বহুল আলোচিত নবম জাতীয় পে স্কেলের গ্যাজেট। অক্টোবর থেকে কার্যকর হতে যাচ্ছে এই নতুন বেতন কাঠামো, যা সরকারি ও আধা সরকারি চাকরিজীবীদের জন্য আনতে চলেছে উল্লেখযোগ্য আর্থিক স্বস্তি। অন্তর্বর্তী সরকারের প্রশাসনিক সংস্কার কমিটি ও অর্থ উপদেষ্টার দপ্তরের যৌথ অনুমোদনের পর আজ আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয় এই নতুন গ্যাজেট। সূত্র মতে, নতুন পে স্কেল সব গ্রেডেই বেতন বেড়েছে গড়ে ৫০ থেকে ৭০% পর্যন্ত। একই সঙ্গে যুক্ত হয়েছে অতিরিক্ত মেডিকেল ভাতা ও বাড়ি ভাতার সমন্বয়। সরকার জানিয়েছে, বাড়তি ব্যয়ের সঙ্গে তাল মিলিয়ে কর্মচারীদের জীবন মান উন্নয়নই এই বেতন কাঠামোর মূল লক্ষ্য। এছাড়াও নতুন পে স্কেলে গ্রেড সংখ্যা কিছুটা পুনর্গঠন করা হয়েছে, যাতে নিম্ন ও উচ্চপদস্থ কর্মকর্তাদের মধ্যে বেতনের ব্যবধান আরও যুক্তিসঙ্গত হয়। অর্থ উপদেষ্টা জানিয়েছে, নবম পে স্কেল বাস্তবায়নের মাধ্যমে প্রশাসনে একটি ভারসাম্যপূর্ণ বেতন কাঠামো গড়ে উঠবে। দীর্ঘদিনের স্থবিরতা কাটিয়ে সরকারি চাকরিজীবীদের মনোবল ও কর্মদক্ষতা বৃদ্ধিতেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেছেন। গ্যাজেট অনুযায়ী নতুন বেতন কাঠামো ২০২৫ সালের চলতি অক্টোবর মাস থেকেই কার্যকর হবে। প্রথম ধাপে অর্থ মন্ত্রণালয় ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীন দপ্তরগুলোতে নতুন পে স্কেল চালু করা হবে। পরবর্তী ধাপে অন্যান্য স্বায়ত্তশাসিত ও আধা সরকারি প্রতিষ্ঠানে এটি প্রযোজ্য হবে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন নবম পে স্কেলের পরবর্তী আপডেট সবার আগে পেতে। তো দর্শক, প্রশাসনিক সূত্রে জানা গেছে, নবম পে স্কেলে 1:4 অনুপাতে গ্রেড ভিত্তিক বেতন নির্ধারণ করা হয়েছে। সর্বনিম্ন গ্রেডের কর্মচারীর বেতন যেখানে বেড়েছে ৬০% পর্যন্ত, সেখানে উচ্চপদস্থ কর্মকর্তাদের বেতন বৃদ্ধি হয়েছে গড়ে ৪৫%। পাশাপাশি বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা, পরিবহন ভাতা ও উৎসব ভাতাতেও আনয়ন করা হয়েছে নতুন হার। অবসরপ্রাপ্ত বিভাগে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে। প্রস্তাবনায় সুপারিশ করা হয়েছে অবসরপ্রাপ্তদের পেনশন ভাতা ১০০% পর্যন্ত কার্যকর করার। বর্তমানে চলমান আয়ের অনুপাতের তুলনায় উল্লেখযোগ্য বাড়তি পরিমাণ। সরকারি সূত্র বলছে, চূড়ান্ত অনুমোদন মিললে আগামী বেতন থেকে ধাপে ধাপে নতুন কাঠামো কার্যকর হবে। তবে প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী নতুন স্কেল অক্টোবরের মধ্যেই গ্যাজেটে প্রকাশিত হলে নভেম্বর মাসের বেতন থেকে পরিবর্তিত হার প্রযোজ্য হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রশাসনিক সূত্র আরও জানাচ্ছে যে, গ্যাজেট অনুমোদন পেলে তা প্রকাশের পর সাধারণত ৪৮ ঘন্টার মধ্যে অফিসিয়াল নোটিশ জারি করা হতে পারে। এরপর সংশ্লিষ্ট পেরোল আপডেটের কাজ শুরু হবে। অর্থ মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, বর্তমান অর্থনৈতিক প্রেক্ষাপটে সরকারি কর্মচারীদের আয় বৃদ্ধির প্রয়োজনীয়তা ছিল সময়ের দাবি। নবম পে স্কেল সেই দাবি পূরণের একটি বাস্তব পদক্ষেপ। তিনি আরও জানান, মহার্ঘ ভাতার নতুন কাঠামো আগামী অর্থবছরের শুরু থেকে ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে। চাকরিজীবীদের মধ্যে গ্যাজেট প্রকাশের পর দেখা গেছে স্বস্তি ও আনন্দের ঝলক। বহুদিন ধরে যে বেতন বৃদ্ধির খবর তারা প্রত্যাশা করছিলেন, অবশেষে সেটি বাস্তবে রূপ নিচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও চলছে আলোচনা। কেউ বলছেন এটি যুগান্তকারী সিদ্ধান্ত, আবার কেউ বলছেন কিছু সংশোধন প্রয়োজন। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের পরবর্তী আপডেট সবার আগে পেতে। তো দর্শক, যদিও প্রশাসনিক মহলে এখনো কিছু বিষয়ে মতবিরোধ রয়ে গেছে, কয়েকটি দপ্তর থেকে গ্রেড সংখ্যা পুনর্বিবেচনার প্রস্তাব এসেছে। তবে অর্থ উপদেষ্টা পরিষ্কারভাবে জানিয়েছেন, গ্যাজেট প্রকাশের পর এই কাঠামোই কার্যকর থাকবে এবং প্রয়োজনে পরবর্তী সংশোধন ২০২৬ সালের মধ্যে আনা হবে। সব মিলে বলা যায়, অক্টোবরের এই নবম পে স্কেল সরকারি চাকরিজীবীদের জন্য এক বড় সুখবর হয়ে এসেছে। দীর্ঘদিনের আর্থিক চাপ থেকে স্বস্তি মিলবে তাদের জীবনে। আর দেশের প্রশাসনিক ব্যবস্থায় আসবে নতুন গতি ও প্রেরণা। তো দর্শক, নবম পে স্কেলের পরবর্তী সকল আপডেট জানাবো। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।